হ্যালো গাইস, গুড মর্নিং। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি খুব খুব খুশি, কেননা আজ আমার একটা ছোট্ট একটা স্বপ্ন পূর্ণ হওয়ার আছে। অনেক দিন ধরে এই স্বপ্নটা দেখেছি, কিন্তু এত চেষ্টা করেছি পূর্ণ হয়নি। দেখতে গিয়েও দেখতে পারিনি। 1 বছর আগেকার ঘটনা, গিয়েও আমি তার দর্শন করতে পারিনি, কিন্তু তার কাঠামো দর্শন করেছি। আর এবছর যাবো করেও একটু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য যেতে পারিনি। তো আজ আমি যাচ্ছি। তো তো চলো, আমি কোথায় যাচ্ছি, আমি কেন খুশি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো দেখো, আমি রেডি হয়ে বাসে চলে এসেছি। তো তার মাঝখানে কিছু জিনিস দেখানো হয়নি। বাস থেকে এবার আমি ট্রেনে উঠে গেছি। তো আমার পাশে শিউলিদি বসে রয়েছে। এই মিষ্টি দিদিটা হলো শিউলিদি, এনার নাম হচ্ছে শিউলি। তো আমরা দুজনে গল্প করতে করতে ট্রেন থেকে নেমে নৈহাটি স্টেশনে নেমে গেছি। তো এখন নৈহাটি স্টেশন থেকে আমরা বেরোচ্ছি। চলো দেখো, নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাব বড়মার কাছে। আমার খুশির কারণটা হলো এটাই, যে আমি বড়মার কাছে আসছি। রাস্তায় কতটা ভিড় দেখো, প্রচুর লোক এসছে বড়মাকে পুজো দিতে। এত ভিড়, রাস্তা দিয়ে আমরা ঢুকতে পারছি না। তারপর তো আমরা ডালা নিতে চলে এলাম। ডালাটা বললাম নিতে, তো আমরা ডালা নিয়ে নিয়েছি। ধর্ম হোক যার যার, বড় মা সবার, জয় মা বড় মা। তো আমাদের তো সব ডালা নেওয়া হয়ে গেছে, সেটাই আমি এখানে বলছি। তো দেখো আমাদের ডালা। তোমরা ডালাটা নিয়ে এবার টুকটুক করতে করতে লাইন দিতে যাচ্ছি। আমাদের লাইন দেখে মাথায় ঘুরে গেছে, এতটা লাইন, ধারণার বাইরে। যে এত পরিমাণে লাইন, সে লাইনের কোনো শেষ সীমান্ত পাচ্ছি না আমরা, এত পরিমাণে লাইন পড়েছে। আমরা ভেবেছিলাম রবিবারের দিন ফাঁকায় ফাঁকা পুজো টুজো দিয়ে চলে আসবো। এখানে রবিবার আরও বেশি ভিড়। শুনে দেখলাম শনি আর রবিবারই এখানে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা আস্তে আস্তে টুকটুক করতে 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 লাইনের শেষ সীমানায় যাচ্ছি। লাইন খুঁজেই পাচ্ছি না আমরা, কোথায় সে লাইন। তাও যাই, টুকটুক 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 করতে করতে যেতে যেতে বলছে চল, যেতে হবে না, এত বড় লাইন, কোথায় দাঁড়াবো, লাইনের সীমানাই পাচ্ছি না। আমি বলছি না, এই হচ্ছে লাস্ট লাইন। দেখো এবার আমরা বড়মার মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায়। তখন বাজে 5:30টার মতো বাজে যখন আমরা মন্দিরের কাছাকাছি গেছি। এত বড় লাইন রয়েছে, পিছনে তো আরও লোক রয়েছে। তো আমরা আস্তে আস্তে বড়মার মন্দিরের সামনেও চলে এসেছি। দেখো বড়মার গেট, আমরা মন্দিরের ভিতরে চলে গেছি। তো আমি বড়মাকে দেখে এতটা শান্তি পেয়েছি, আমার মনের যতটা ছিল, আমি মনটা হালকা হয়ে গেছে। আর লাইনে দাঁড়িয়ে যে কষ্টটা পাচ্ছিলাম, কিন্তু বড়মাকে দেখার পর সেসব কোনো কষ্টই ছিল না। আমি খুব খুব খুশি ছিলাম। আর এই খুশিটাই তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে একটা খুশি দেখতে যাবো। আমি 1 বছর আগে এসেও বড়মার কাঠামো দেখে গেছি, মাকে দর্শন করতে পারিনি। তারপরে বছর যাবো করে পুজোর সময় যেতে পারিনি, বাড়িতে একটু অসুবিধা ছিল। আর এবার দেখো এই দিদিটা, ইনি তো খুশির কারণে কান্নাই করে দিয়েছে। কান্না, চোখের জল ধরে রাখতে পারেনি। তো তারপর আমরা বড়মাকে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়েছি। তো আমি এখন আছি ব্রাকপুর স্টেশনে, কেননা এই একটা খুশির কারণ, যে আমি দাদা বৌদি বিরিয়ানি খাবো। তো আমরা স্টেশন নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যারাকপুর নেমেছি। ব্যারাকপুর স্টেশন থেকে যাচ্ছি কোন দিকে যাব। তো ব্যারাকপুর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি রোডে, রেস্টুরেন্টের কাছাকাছি। তো দেখো আমরা যাচ্ছি 1 পা 2 পা করে। তো এই দেখো আমরা চলে এসেছি রেস্টুরেন্টের কাছাকাছি। কতটা সুন্দর, মানে ভিতরটা ভিউটা ভীষণ সুন্দর, খুব ভালো, খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। তো এই দেখো রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসে, এটা হচ্ছে রেস্টুরেন্ট দাদা বৌদি হোটেল। তো আমরা টুকটুক করতে করতে চলে এলাম, দাঁড়িয়ে থেকে তারপর আমাদের লাইন পড়লো, দাঁড়িয়ে আছি। এবার যাচ্ছি লিফটের দিকে। আমরা দুজন লিফটের দিকে যাচ্ছি, চলে এসেছি এর ভিতরে। আমরা এখানে বসেছি, দেখো পিছনে দাদা বৌদি লেখা। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিউটা দেখো কতটা কিউট, ভীষণ কিউট। দিদি বলছে নিবি ভালোভাবে, এটাই বলছে যে অর্ডার তুই এটা করবি। তো দেখো দিদি হাই করে দিল, খুব ভালো লাগছে তাই বলছে, খুব খুশি। আমাদের লাইফ দুজনেরই ফার্স্ট টাইম। আমরা মাটন নিয়ে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। এটা হচ্ছে থালি,
অনেকটা ভালো, অনেকটা খুব সুন্দর, এতটা ভালো খেতে, মানে আমি খেতেই পারিনি আর এতটা দিয়েছে। তো আমরা কিছুটা ফটো তুলে নিলাম।